বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং একটা অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা অনুসন্ধান হইচইয়ের আপকামিং সিরিজ, সেই সিরিজের অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে যেটা আজকে ড্রপ করা হয়েছে স্টারিং শুভশ্রী গাঙ্গুলি। তো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার বেশ ভালো লেগেছে এবং সবথেকে ভালো লেগেছে হচ্ছে যখন শুভশ্রী গাঙ্গুলির ওই লুকটা রিভিল করা হয়, জাস্ট সেরা মস্তি লেগেছে। কয়েকদিন আগে যখন ক্যালেন্ডার আসলো হইচইয়ের, সেখানে যে কাজটার জন্য আমি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে অনুসন্ধান। যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম দেখতে লাগছিল, যেরকম কয়েক মাস আগে ডাইনি এসেছিল, ডাইনি কাজটার যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা দেখে মস্তি পাওয়া যায় যে হ্যাঁ বস মিমিকে প্রেজেন্ট করছে, এরকমভাবে কাজটা কিছু হবে মনে হচ্ছে। এবার যেন আরও সেই বিষয়টা এক ধাপ এগিয়ে গেছে, মানে এবার মনে হচ্ছে আবার একটা ওরকম কন্টেন্ট আসবে যেখানে পারফর্মার ফাটিয়ে দেবে। আর শুভশ্রী গাঙ্গুলি কিন্তু রিসেন্ট টাইমসে, আমি ধূমকেতু বাদ দিচ্ছি, ধূমকেতু আগের ছবি, তার প্রত্যেকটা ক্যারেক্টার, মানে ছবিগুলোর ক্যারেক্টার দেখলে বোঝা যায় এ কিন্তু ক্যারেক্টার দেখে ছবিগুলো চুজ করছে, মানে যে কোনো ছবির সে পার্ট নয়, এবং প্রত্যেকটা পারফরমেন্স তার খুব ভালো হচ্ছে। এরপর লহ গৌরাঙ্গের নামরে রয়েছে, সেটার জন্য তো আমি খুবই এক্সাইটেড দেখার সেই ছবিটা কেমন হয়। তবে এই যে টিজারটায় তার যা ইন্ট্রোডাকশন সেটা হেভি হয়েছে। প্রথমে শোনা যাচ্ছে একটা কনভারসেশন যেখানে সে একজন রিপোর্টার, সে দুজন ফিমেল অফিসারকে জিজ্ঞাসা করছে যে জেলের মধ্যে কি করে একজন আসামি প্রেগনেন্ট হতে পারে, তারা কি বাইরে যায়? তো বলছে এটা তো সম্ভব নয়, বাইরে থেকে কি খাবার আসে। তারা সব কিছু বলতে চাইছে না, তারা অ্যাভয়েড করে বলছে, এবং এই জেল থেকে পালানো সম্ভব নয়। কিন্তু জেলের কিছু ডাক, কিছু শব্দ যেন এই ক্যারেক্টারটাকে অ্যাট্রাক্ট করছে, এবং সে নিজের থটে পৌঁছাচ্ছে না, ওখানে পৌঁছাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সে সেলের ভেতর ঢুকছে, এবং পার্টিকুলার একটা সেল যেখানে একজন ঝুলছে, এবং যখন ক্যারেক্টারটা টার্ন হয় শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টার, এবং যেরকম তার চাউনি, যেরকম ক্ষতবিক্ষত, এবং পার্টিকুলার ওই পয়েন্টে স্কোরটা যেরকম পিক নেয়, হেভি লাগছে। আর শুভশ্রীর এক্সপ্রেশন জাস্ট সলিড। এই টিজারটা হেভি হয়েছে, আমি চাই কাজটাও খুব ভালো হোক, তার কারণ সে খুব ভালো একজন পারফর্মার। দরকার তো শুধু একটা ভালো স্ক্রিপ্টের, ভালো প্লটের, বাদবাকি সব এমনি হয়ে যাবে। দেখার এই পুরো বিষয়টা কি স্টেজিং যেরকম জেল 50 বা যেরকম কারাগার এসেছিল ওরকম, না এটা সত্যি, না এটা ওর ভাবনায়, সেটা দেখা যাক। তবে আপাতত সাবজেক্টটা ভীষণ ইন্ট্রিগিং, খুব ভালো লাগছে। দেখার কাজটা হয় কেমন, আমি কাজটার জন্য মুখিয়ে বসে থাকবো, চাই কাজটা ভালো হোক। এবং যেরকম ধরনের হইচইতে বা বাংলা ওয়েব সিরিজে যেরকম ধরনের কাজ আসে, ওমেন সেন্ট্রিক কাজ মানেই সেগুলো একই রকম হয় ম্যাক্সিমাম, কিন্তু যখন একটা ডাইনি আসে বা যখন একটা অনুসন্ধানের গ্লিমস আসে, সেটা দেখলে ভালো লাগে যে বস এরকম হাটকে কিছু আসছে। তো আমি চাই সেরকম যেন জিনিসটা বজায় থাকে, কারণ একটা এরকম ধরনের কাজ আসলে যেরকম পরিমাণে অডিয়েন্স দেখার জন্য এক্সাইটেড হয়, সেটা কিন্তু ওই প্রতিনিয়ত কাজ আসলে হবে না। তো আমি চাই এরকম ধরনের কাজ আসুক এবং কাজটা খুব ভালো হোক। শুভশ্রী গাঙ্গুলিকে ভীষণ ভালো লাগছে। এবার যদি আমরা আপডেটসে আসি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন স্ত্রী 2 এসেছিল সিনেমা হলে, তার আগের দিন পেড প্রিভিউজের ব্যবস্থা ছিল, মানে আগের দিন কিছু লিমিটেড সিনেমা হলে কিছু শো এমন অ্যাভেলেবেল ছিল যেগুলো তুমি রিলিজের আগের দিনই টিকিট কেটে দেখতে পারবে। ঠিক সেই ব্যবস্থাপনাই গ্রহণ করতে চলেছে ম্যাডক ফিল্মস তাদের পরবর্তী ছবি ঠামার ক্ষেত্রে। এবং যেহেতু তাদের প্রিভিয়াস স্ত্রী 2 এর ওই বিষয়টা, পেড প্রিভিউটা ব্যাপক ওয়ার্ক করেছিল, একটা হেলদি নাম্বার এসেছিল, যে কারণে তারা সাকসেসফুলি সেটা আবার করতে চাইবে, এবং সেটার যদি ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়, পরের দিনের কালেকশনে সেটা ব্যাপক বুস্ট আনবে। তো ছবিটা 20 তারিখ রাত্রেবেলা আমাদের কলকাতাতেও কিছু এমন শো অ্যাভেলেবেল করবে যেখানে তোমরা টিকিট কেটে সেই পেইড প্রিভিউর পার্ট হতে পারো, তোমরা সিনেমাটা আগের দিন রাত্রেবেলায় দেখতে পারো। এবার দেখার, এটা তো আপাতত আপডেটে, এটা কতটা কার্যকরী হয় আমি চাই এটা হোক। আগের দিন রাত্রেবেলা সিনেমা দেখা ঝামেলাও কম থাকে, তো এটা হতে চলেছে। এমনটাই শোনা যাচ্ছে যে এই ছবিটারও পেড প্রিভিউর ব্যবস্থা করতে চলেছে ম্যাডক। দেখার এবার এই ছবির পেড প্রিভিউর নাম্বারটা কোন জায়গায় পৌঁছায়। দিওয়ালির দুটো ছবি, এক দিওয়ানে কি দিওয়ানিয়ত এবং অপরদিকে ঠামা। এক দিওয়ানে কি দিওয়ানিয়ত সার্টিফাইড হয়েছে, ছবির রান টাইম 2 ঘন্টা 20 মিনিট। অপরদিকে ঠামা সার্টিফাইড হয়েছে 16+, এই ছবির রান টাইম 2 ঘন্টা 29 মিনিট। কার্তিক আরিয়ান নভেম্বর 1 তারিখ থেকে তার পরবর্তী ছবি নাগজিলা, সেই ছবিটার শ্যুট আরম্ভ করতে চলেছে, সেই ছবিটার শ্যুটের পার্ট হতে চলেছে। দেখার এই ছবিটার কাজ কবে কমপ্লিট হয় এবং এই ছবিটা কি বক্স অফিসে ব্যাপকভাবে সাড়া ফেলে। সিদ্ধার্থ মালহোত্রা তার রাজ সান্ডিলের সাথে একটা ছবি নিয়ে বহুদিন ধরে কথা চলছিল। রাজ সান্ডিলিয়া যে বেশ ভালো কিছু কমেডি ছবি করেছে, তো এই ছবিটা নিয়ে ইনিশিয়ালি তাদের কথাবার্তা হয়েছিল, এটা একটা কমেডি ছবি ছিল। কিন্তু ম্যাডকের সাথে সিদ্ধার্থের লাস্ট রিলিজ পরম সুন্দরী বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার ফলে
সেই ছবিটা হচ্ছে না, সেই ছবিটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মেবি রাজস্থান সেই ছবিটা করবে, তবে অন্য কোনো অ্যাক্টরের সাথে। দেখার তার পরবর্তী ছবি কি আবার বক্স অফিসে হিট ভার্ডিক্ট পায়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, যেটার কোনো কনফার্মেশন নেই, তবে প্রত্যেকটা জায়গায় এই খবরটা শোনা যাচ্ছে। অ্যাটলি এবং রকিং স্টার ইয়াশ তাদের ইনিশিয়ালি পরবর্তী একটা কাজ নিয়ে হালকা কথাবার্তা হয়েছে। এবার অ্যাটলি সে তার পরবর্তী প্রজেক্ট, যেটার জন্য একটা লম্বা সময় লাগবে আল্লু অর্জুনের সাথে, সেটা নিয়ে ব্যস্ত। এবং উল্টো দিকে ইয়াশ তার টক্সিক, রামায়ণ এই পরপর দুটো মেগা প্রজেক্ট নিয়ে ব্যস্ত। যা হবে এর পরেই হবে, তো অনেকটা সময় আছে। তবে ইনিশিয়ালি তাদের কথাবার্তা হয়েছে এমনটাই শোনা যাচ্ছে। দেখার পরবর্তীতে কি আমরা এদের একটা ম্যাসিভ কোলাবোরেশন পাই। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং অনুসন্ধানের অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে রিয়াকশন। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।